বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ আছে ওই ভারতে। ওখানে যুদ্ধের সূচনা হবে, কিন্তু অধিকার আপনাকে কে দিয়েছে? গাইবান্ধার পলাশবাড়িতে একটি মন্দিরের ভেতরে বড় আকারের রাম বিগ্রহ নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটাকে আমাদের সেকুলার সমাজ খুব সহজ একটা ফর্মুলায় নিয়ে নামিয়ে আনতে চাইছে। মন্দিরের জায়গায় মন্দির কর্তৃপক্ষ যা খুশি করবে, এতে অন্যদের আপত্তি করার কি আছে? এই যে টেকনাফ থেকে তেতুলিয়া ৬৪ জেলায় যেন আমরা রামের বিগ্রহ দেখি। এই যুক্তির মধ্যে প্রথম দৃষ্টিতে একটা লিবারাল আকর্ষণ আছে। ব্যক্তি বা সম্প্রদায়ের নিজস্ব ধর্মচর্চার অধিকার অবশ্যই থাকা উচিত। বাংলাদেশের হিন্দু নাগরিকদেরও মন্দিরে পূজা, প্রতিমা, ধর্মীয় অনুষ্ঠান, উৎসব এসব করার পূর্ণ অধিকার আছে। কিন্তু এই কথা বলার পরও প্রশ্নটা এখানেই শেষ হয়ে যায় না, কারণ এখানেই বিতর্কটা নিছক ঘরের ভেতরে ধর্মচর্চা নয়। যখন কোনো ধর্মীয় প্রতীক অস্বাভাবিক বড় আকারে রাজনৈতিকভাবে সংবেদনশীল সময় সীমান্তবর্তী ও ভূ রাজনৈতিকভাবে স্পর্শকাতর অঞ্চলে এমন এক প্রতীকের আকারে হাজির হয়, যেটা প্রতিবেশী রাষ্ট্রে মুসলমানদের উপর আধিপত্যের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন সেটা শুধু ব্যক্তিগত ধর্মচর্চার প্রশ্ন থাকে না, তখন সেটা পাবলিক সিম্পল সামাজিক শান্তি, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ঐতিহাসিক স্মৃতির প্রশ্ন হয়ে ওঠে। প্রথম কথা হলো, আমাদের সেকুলার বুদ্ধিজীবীরা যে লিবারাল নীতির কথা বলেছেন, মৌলবাদীরও যেমন অধিকার আছে তার বাংলাদেশে বসবাস করার, একজন সনাতনীরও সেরকম অধিকার আছে। নিজের ধর্মীয় জায়গায় যা খুশি করা যাবে, এই নীতিটা তাদের আদর্শে ইউরোপ আমেরিকাতেও কি মানা হয়? ইউরোপের প্রায় সব রাষ্ট্রে মুসলমানদের মসজিদ নির্মাণ, এমনকি ভারতীয় মিনার নির্মাণ, আজান প্রচার, এইসব বিষয় কেবল ধর্মীয় অধিকার হিসেবে দেখা হয় না, বরং শহরে নকশা, শব্দদূষণ, স্থায়ী সংস্কৃতি, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মানসিকতা, নিরাপত্তা ও সামাজিক শান্তির প্রশ্ন হিসেবে দেখা হয়। এজন্য ইউরোপ আমেরিকার বেশিরভাগ দেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বড় মিনার নির্মাণ করা নিষিদ্ধ। প্রায় কোনো দেশেই প্রকাশ্যে আজান দেওয়া যায় না। খুব সামান্য দুই এক জায়গায় দেখা গেলেও আজানের সময়সীমা, শব্দের মাত্রা ও নিউ অনুমতি, স্থানীয় আপত্তি এসবের অধীনে রাখা হয়। পশ্চিমা লিবারাল রাষ্ট্রগুলো ধর্মকে কেবল ব্যক্তিগত বিশ্বাস হিসেবে মেনে নিলেও ধর্ম যখন স্থাপ্য শব্দ, দৃশ্যমান প্রতীক, পাবলিক প্লেস এবং সংখ্যাগরিষ্ঠ সমাজের সংস্কৃতি সেনাকে স্পর্শ করে, তখন রাষ্ট্র সেটাকে নিয়ন্ত্রণ করে। তাই বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে ধর্মীয় সংস্কৃতি, অনুভূতি, স্থানীয় উত্তেজনা, আইন শৃঙ্খলা ও সামাজিক শান্তির প্রশ্ন সামনে এলে সেটাকে মৌলবাদ বলে উড়িয়ে দেওয়া আসলে বুদ্ধিভিত্তিক অসততা। মন্দিরে তাদের নিজস্ব জায়গায় ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ হবে, এ নিয়ে কোনো নির্যাতন করে নিপীড়ন আমরা সহ্য করবো না। দ্বিতীয়ত, এই বিতর্কে রাম নামটি নিরহ ধর্মীয় প্রতীক হিসেবে হাজির হচ্ছে না। বাংলাদেশের হিন্দু সমাজের কাছে রাম ধর্মীয় চরিত্র হতে পারেন, এটা তাদের বিশ্বাসের বিষয়, কিন্তু দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক বাস্তবতার রামের নাম ও রাম মন্দিরের রাজনীতি কেবল ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। জয় শ্রীরাম স্লোগান বহু জায়গায় মুসলমানদের ভয় দেখানো, হত্যা করা, অপমান করা এবং রাজনৈতিক আধিপত্য দেখানোর ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে। হিন্দুত্ববাদী রাজনীতিতে রামকে এমন এক রাষ্ট্রীয় সাংস্কৃতিক আইকনে রূপান্তরিত করা হয়েছে, যার মাধ্যমে ভারতকে এক ধরনের হিন্দুত্ববাদী রাষ্ট্র পরিণত করার চেষ্টা চলেছে। এই প্রেক্ষাপট বাদ দিয়ে বাংলাদেশের কোনো মুসলিম প্রধান অঞ্চলে বড় আকারের রাম মূর্তি নির্মাণকে বিচার করা যাবে না। প্রশ্ন এই নয় যে হিন্দুরা রামকে মানতে পারবে না, অবশ্যই পারবে। প্রশ্নটা হলো যে প্রতীকটি প্রতিবেশী রাষ্ট্রে মুসলমানদের উপর সাংস্কৃতিক ও রাজনৈতিক আধিপত্যের চিহ্ন হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই প্রতীক যখন বাংলাদেশের মাটিতে অস্বাভাবিক বড় আকারে প্রতিষ্ঠিত হতে চায়, তখন এখানকার মুসলমানদের মধ্যে অস্বস্তি তৈরি হওয়া কি অস্বাভাবিক? আমার মনে হয় একেবারেই অস্বাভাবিক নয়। তৃতীয়ত, বাংলাদেশ এখন খুব নরম ও ঝুঁকিপূর্ণ ভূ রাজনৈতিক অবস্থায় আছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু বন্ধুত্বের ভাষা বোঝা যায় না, এর মধ্যে সীমান্ত হত্যা, পানি, বাণিজ্য, রাজনৈতিক প্রভাব, নিরাপত্তা, উত্তরাঞ্চল, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, এসব জটিল প্রশ্ন আছে। রংপুর বিভাগ ও উত্তরবঙ্গ ভারতের নিরাপত্তা আলোচনায় বারবার সংবেদনশীল ভূখণ্ড হিসেবে হাজির হয়। এই বাস্তবতায় বাংলাদেশকে সরল আবেগী লিবারালিজম দিয়ে চালানো যাবে না। আমাদের এটা মাথায় রাখতে হবে। রাষ্ট্রনীতি কেবল আইনি অধিকার দেখে চলে না, রাষ্ট্রকে প্রতীক, ভূ রাজনীতি, সীমান্ত ও প্রতিবেশী শক্তির রাজনৈতিক প্রকল্প সবকিছু বিবেচনা করতে হয়। বাংলাদেশের মাটিতে এমন কোন প্রতীক বড় আকারে প্রতিষ্ঠিত হলে যা ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রকল্পের সঙ্গে সাংস্কৃতিকভাবে মিলে যায়, তখন বাংলাদেশের মানুষ প্রশ্ন তুলতেই পারে। চতুর্থত, সেকুলারদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা বাংলাদেশি মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সবসময় সন্দেহের চোখে দেখে, কিন্তু ইউরোপীয় রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টীয় সাংস্কৃতিক উদ্যোগকে সভ্য রাষ্ট্রীয় নীতি হিসেবে দেখে।
মজার বিষয়, ইউরোপীয় মসজিদের মিনার নিয়ে আপত্তি উঠলে সেটা নাকি সামাজিক সমঝোতা, শহুরে পরিকল্পনা, সাংস্কৃতিক সামঞ্জস্য, কিন্তু বাংলাদেশের মুসলমানরা কোনো বিশাল ধর্মীয় প্রতীক নিয়ে আপত্তি তুললে সেটা সঙ্গে সঙ্গে মূলবাদ বা জঙ্গিবাদ হয়ে যায়। এই দ্বিচারিতা বন্ধ হওয়া দরকার। বাংলাদেশের মুসলমানরা কোনো ভাসমান জনগোষ্ঠী নয়, তারা এই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নাগরিক। তাদের ধর্মীয় অনুভূতি, ঐতিহাসিক স্মৃতি, নিরাপত্তা বোধ, প্রতিবেশী রাষ্ট্রের মুসলিম বিরোধী রাজনীতির অভিজ্ঞতা এসব রাষ্ট্রীয় আলোচনার জায়গা পাবে। সংখ্যাগরিষ্ঠের অনুভূতি মানে সংখ্যালঘুর অধিকার অস্বীকার নয়, কিন্তু সংখ্যালঘুর ধর্মচর্চার অধিকার মানেও এই নয় যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর গভীর নিরাপত্তা উদ্বেগকে অশিক্ষা ও মৌলবাদ বলে বাতিল করা যাবে। সুতরাং পলাশবাড়ির ঘটনাকে শুধু মন্দিরের জমিতে মন্দির যা খুশি করবে এই সরল লিবারাল ভাইকে বন্দী করা যাবে না। রাষ্ট্র কোনো বিমূর্ত নীতির পরীক্ষাগার নয়। রাষ্ট্র বাস্তব মানুষের মধ্যে থাকে স্মৃতি, ভয়, ইতিহাস, প্রতিবেশী রাজনীতি। সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সম্পর্ক ও সার্বভৌমত্বের টানাপোড়েনের মধ্যে থাকে। বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবে, এটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক প্রতীকের ছায়া বড় আকারে দাঁড়াবে কিনা এই প্রশ্ন তোলা বাংলাদেশের মুসলমানদের অধিকার। এই অধিকারকে মূল্যবাদ বলে বাতিল করা যাবে না, বরং এটাকে বাংলাদেশের রাষ্ট্রীয় আত্মরক্ষা, সামাজিক বাস্তবতা ও সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ন্যায্য ও রাজনৈতিক উদ্বেগ হিসেবে বুঝতে হবে। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এখান থেকে আমি শেষ করবো। তার আগে আমি একটা কথাই বলতে চাই, আপনারা হিন্দু যারা রয়েছেন, সংখ্যাগরিষ্ঠ বলতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যতই লাফালাফি করেন, আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা মন্দির তৈরি করেন, তারপরে আপনারা মূর্তি তৈরি করেন, আপনাদের মন্দিরে মূর্তি রাখেন, কিন্তু মানুষকে দেখানোর জন্য মন্দির তৈরি করেন না। এতে আর এ নিয়ে বাড়াবাড়ি করতে আইসেন না। আপনারা কিসের বল দেখাচ্ছেন? ভারতের ভয় আজ পর্যন্ত কোনো মুসলিম ভয় পাইনি, পাবেও না। সুতরাং এখনো সময় আছে, আপনারা সমাজে আসুন, সাবধান হয়ে যান। খোদা হাফেজ।